সম্মানকে, আমি আপনার মর্যাদাকে উঁচা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, বর্তমান সময়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল উঠেছে, অ্যান্ড্রয়েড মোবাইল উঠেছে। ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, ভরি ভরি বক্তা, বিভিন্ন ধরনের বক্তা। এরা বক্তা না, এরা হলো তক্তা, নাকি? এরা হলো তক্তা। কিছু কিছু বক্তা আছে, কিছু কিছু বক্তা আছে যারা বই পড়ে বক্তব্য দেয় না, হাদিস কোরআন তেলাওয়াত করে বক্তব্য দেয় না, সবাই না। কিছু কিছু বক্তা আছে, তাদেরকে বক্তা বলা যাবে না, তারা আলিমও নয়, তারা আলিমও নয়। আপনার ইউটিউবে শুনে আওয়াজ ভালো, গলা ভালো, ইউটিউবে শুনে শুনে তারা বক্তা হয়েছে। এরা হলো ইউটিউব ফেসবুকের আলিম, কোরআন হাদিসের আলিম নয়। ব্রাদার ইসলাম, এই কিছু কিছু বক্তা আছে, তারা কি করে, আপনার এই নবীর শানকে, নবীর মানকে নিয়ে ছিনেমিনি খেলে। ব্রাদার, তারা বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছে, মাসলাকে আলা হযরতের পন্থী যারা রয়েছে, তারা নবীর শানকে এত বাড়ায়, এত বাড়ায় যে আল্লাহর থেকে বেশি করে দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, নবীর শানকে আমরা বাড়াই? কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা বাড়িয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুফতি বাড়িয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন হাফিজ বাড়িয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুফাক্কির নবীর শানকে বাড়িয়েছে? নবীর শানকে কোন আলিম বাড়ায়নি, নবীর শানকে কোন মুফতি বাড়ায়নি, নবীর শানকে কোন হাফিজ বাড়ায়নি, নবীর শানকে কোন মুহাদ্দিস বাড়ায়নি। নবীর শানকে বাড়িয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ আপনার শানকে, আপনার মানকে আমি আল্লাহ উঁচু করে দিলাম, বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের 30 পারা সূরা আলাম নাসরার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতকে কেন্দ্র করে আমি কিছুক্ষণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজ যে নবীর আগমন, এই পবিত্র রাত্রিতে, না দিনে না রাতে আল্লাহ তাআলা এমন নবীকে প্রেরণ করলেন এই পবিত্র রাত্রিতে, যে নবীর কোনো তুলনা নাই, যে নবী হলেন বেমিসাল, যে নবী হলেন অতুলনীয়, যার কোনো উদাহরণ নাই, যার কোনো তুলনা নাই। যেই মতো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতে কোনো সন্দেহ নাই, আল্লাহর মতো অন্য কেউ নাই, আল্লাহ তাআলার মতো অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার মতো অন্য কোনো রব নাই। সেই মতো আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করে, নবী করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তারও কোনো তুলনা নাই। তিনার রিসালাতের কোনো তুলনা নাই, তিনার নবুয়তের কোনো তুলনা নাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, এই আয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপরে পরবর্তী বক্তা এসে হাজির হবে। তাই কয়েকটি বাংলা ছন্দ আপনাদের সামনে প্রেরণ করছি, আপনারা শ্রবণ করুন এবং মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, ভালো না লাগলেও বলবেন, নাকি? এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন। মনের আশা
সুবহানাল্লাহ। যে মদিনা, মদিনা এমন একটি জায়গা, এমন একটি দেশ, যে দেশে জান্নাতুল বাকি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত রয়েছে। সেই নবীর দেশে যারা দিওয়ানা, যারা আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, তাদের দিলের ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি আমাকে আপনার শহরে ডাকুন। কবি বলছেন মনের আশারি যাইব নবীর দারি, পাখি হইলে ডানা থাকিলে, পাখি হইলে ডানা থাকিলে, চমিতাম নবীর কদমরে, মনের আশারে যাইব নবীর দারে। আরব সাগর দেব পারি, সঙ্গে নাই মোর তরি রে, দয়াল মাঝি করোনা দেরি, পৌঁছনা বীর দারে রে, মনে আশারে যাইব নবীর দারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, পবিত্র কোরআনের 30 পারা সূরা আল-নাসর যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন হে নবী, আমি আল্লাহ উঁচু করে দিলাম। আল্লাহ বলেন হে নবী, আমি আপনার সম্মান করব। ব্রাদারান ইসলাম, আমরা হলাম মুমিন। ধ্যান দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা হলাম মুমিন, আমাদেরকে ঈমান আনতে হয়, হয় কি না? ঈমান আনার জন্য, ঈমান আনার পরে সর্বপ্রথম মানুষ যখন মুসলমান হবে, তার জন্য কর্তব্য হলো পবিত্র অর্জন করে, পবিত্র হয়ে ঈমান আনা। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। ব্রাদারান ইসলাম, ধ্যান দিয়ে শুনবেন, আমি ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। তাহলে রাসূলের প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে, হবে কিনা? রাসূল আমাদের মতো একটু পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিই। রাসূল আমাদের মতো কি নয়। আপনি নিজে নিজে বলবেন যে নবী আমার মতো কিনা, আপনি নিজে বলবেন। আমাকে আপনাকে ঈমান আনতে গেলে কি বলতে হবে? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আচ্ছা, আমি ঈমান নিয়ে আসলাম নবীর প্রতি, না নবী আমার উপরে ঈমান নিয়ে আসলো? কে নিয়ে আসলো? আমরা সাধারণ ব্যক্তি, আমরা মুসলমান, নবীর প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। নবী আমাদের মতো হলো? নবী আমাদের মতো? নবীর প্রতি আমি আপনি ঈমান নিয়ে আসলাম, তাহলে নবী আমার আপনার মতো নয়। নবী হলেন আমার আপনার চাইতে আলাদা, ঠিক কি না?
ব্রাদার ইসলাম, তাহলে নবীকে নিজের মতো বলা যাবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে ঈমান নিয়ে আসলাম। আমরা হলাম মুমিন, নবী হলেন ঈমান। আমি আপনি জান্নাত দেখেছি, জান্নাত দেখেছি? দেখিনি। কে বলেছেন? নবী মুস্তাফা। আমি আপনি জান্নাত দেখিনি, আমার নবী বলেছেন, তাই বিশ্বাস করেছি। নবীর কথা শুনে আমি নবীর প্রতি ঈমান এনেছি। জাহান্নাম দেখিনি, জাহান্নাম আছে, নবী বলেছেন, এটা বিশ্বাস করেছি। আল্লাহকে দেখিনি, আল্লাহ হলেন এক। এই খবর কে দিয়েছেন? আমি আপনি, কোন সাধারণ ব্যক্তি কেউ দেননি। আল্লাহ হলেন এক, এই খবর আমাকে আপনাকে নবী দিয়েছেন, তাই আমরা মুমিন, বিশ্বাস করেছি। নবী আমাদেরকে যত যাহা কিছু দিয়েছেন আমরা তার প্রতি ঈমান এনেছি, এরই নাম হলো ঈমান। আমরা বিশ্বাস করেছি। তাহলে বোঝা গেল যে জাহান্নাম, নবী পাক জাহান্নামকে দেখেছেন, তারপরে জাহান্নামের খবর দিয়েছেন। জান্নাতকে দেখেছেন, তারপরে জান্নাতের খবর বলেছেন। আল্লাহকে দেখেছেন, তারপরে নবী মুস্তাফা আল্লাহর খবর বলেছেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আমরা হলাম মুমিন আর নবী হলেন ঈমান। নবীর প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার মানকে, আপনার সম্মানকে বাড়িয়ে দিলাম, উঁচা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আমার নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন, আমার নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন। কায়দা হলো, উসুল হলো, কানুন হলো এটাই যে আমরা সাধারণ মানুষ কি করে সেই নবীকে নিজের মতো বলি। আমরা সাধারণ ব্যক্তি এক ওয়াক্তের নামাজ পড়ি তো অন্য ওয়াক্তের নামাজ ছেড়ে দিই। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, জুমার দিন কোনদিন যাই, কোনদিন যাই না। শুধু ঈমান নিয়ে আসলাম, কালমা পড়লাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আর বলে দিলাম যে নবী আমার মতো। ব্রাদার ইসলাম, নবীর শানকে, নবীর মানকে আমি আপনি এভাবে কমাবো, এটা উচিত হবে? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, নবী মুস্তাফা সাহেবে লাউলাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। নবী আমার বলেন, সাধারণ মানুষ তো দূরের কথা, নবী আমার বলেন যে একজন সমস্ত তাবিঈ, সমস্ত তাবিঈ, আপনাদেরকে একটু বলি, সাহাবী কাকে বলে? যারা ঈমানি অবস্থায় নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদেরকে সাহাবী বলা হয়, এবং ঈমানি অবস্থায় ইহকাল ত্যাগ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। তাবিঈ তাদেরকে বলা হয় যারা সাহাবীদেরকে ঈমানের অবস্থায় দেখেছেন। তাবিঈ তাদেরকে বলা হয় যারা তাবিঈনকে ঈমানি অবস্থায় দেখেছেন এবং ঈমানি অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে সমস্ত তাবিঈন মিলে একজন তাবিঈর সমান হতে পারে না। সমস্ত তাবিঈন মিলে একজন তাবিঈর সমান হতে পারে না, আর সমস্ত তাবিঈন একজন সাহাবীর সমান হতে পারে না, আর সমস্ত সাহাবী একজন নবীর সমান হতে পারে না, আর সমস্ত নবী মিলে আমার আপনার নবী দো জাহানের বাদশা সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, নবীর শানকে কে বাড়িয়েছেন? নবীর মানকে কে বাড়িয়েছেন? সমস্ত নবীকে যদি একত্রিত করা হয়, একদিকে করা হয়, মনে করেন যে ওজন করবেন, এক পাল্লাতে সমস্ত নবীকে চাপিয়ে দিলেন, সমস্ত রাসূলকে চাপিয়ে দিলেন, আর অন্য পাল্লাতে আমার দয়ার নবীকে চাপিয়ে দেন, তাহলে আমার দয়ার নবীর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে একরাম, তাহলে বোঝা গেল যে একজন তাবিঈন সমান, সমস্ত তাবিঈন একজন তাবিঈর সমান হতে পারে না, সমস্ত তাবিঈ একজন সাহাবীর সমান হতে পারে না, আর সমস্ত সাহাবী একজন নবীর সমান হতে পারে না, আর সমস্ত নবী আমার নবীর সমান হতে পারে না। ব্রাদার ইসলাম, আমরা সাধারণ মানুষ কি করে আমরা বলি যে নবী আমাদের মতো? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে একরাম, আমাদের চিন্তা করা দরকার। আমরা হলাম মুমিন, আমরা হলাম ঈমানদার, সেই নবীর আমরা কালমা পড়েছি, আজ সেই নবীর ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি। ব্রাদার, এই রাতটি হলো রবিউল আউয়াল শরীফের রাত, এই রাতটি হলো খুশির দিন। ব্রাদার ইসলাম, এই খুশির দিন সারা জগতে যত মানুষ রয়েছে, জিন ইনসান, পাহাড় পর্বত, লতা পাতা, গাছপালা, যত যাহা কিছু রয়েছে সমস্ত কিছু এই পবিত্র দিনে খুশি মানায়, সবাই খুশি মানায়, একজন ব্যতীত। কে? ইবলিস শয়তান। তার নাম হলো ইবলিস শয়তান। বলে, হে পৃথিবীর মানুষ, আজ নবীর আগমনের খুশিতে, নবীর পয়দাইশের খুশিতে সারা জগতে বিভিন্ন জায়গাতে সমস্ত কিছু, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, মানুষ, জিন, সবাই খুশি পালন করে। একমাত্র যারা আমাকে মান্য করে, একমাত্র যারা আমাকে অনুসরণ করে চলে, একমাত্র যারা আমার पैरवी করে চলে, একমাত্র যারা আমার আদেশ মেনে চলে, এক কথায় শেষ, যারা আমার হুকুম মতো চলে, তারা ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু খুশি মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, ইবলিস শয়তান, ইবলিস শয়তান সেই নবীর আগমনে, হযরতে আদম শফিউল্লাহর আগমনে নারাজ হয়েছিল। আদম শফিউল্লাহর পয়দাইশের সময়তে সে দুঃখিত হয়েছিল, কষ্ট হয়েছিল, তার মনে ব্যথা হয়েছিল। সেই ইবলিস শয়তান বলে, আজ আখেরি নবীর এই আগমনে, এই খুশির দিনে যারা দুঃখিত হবে তারা হবে আমি ইবলিস শয়তান আমার অনুসরণকারী, তারা হবে আমার মান্যকারী, তারা ফেরেশতাদের দলের নয়, তারা হলো আমার দলের লোক। কারণ নবীকে দেখে সর্বপ্রথমে আমি আজাজিল, আমি ইবলিস শয়তান জ্বলেছিলাম। নবী দেখে, নবীর জন্ম হওয়া দেখে, নবীর পয়দাইশ দেখে আমি ইবলিস শয়তান সর্বপ্রথমে জ্বলেছিলাম। নবীর খুশিতে সর্বপ্রথম গায়ে আগুন লেগেছিল তো একমাত্র আমার। আজ নবীর আগমনে, নবীর খুশিতে, নবীর পয়দাইশে যদি আগুন লাগে তাহলে তারা হবে আমার দলের লোক, তারা ফেরেশতাদের দলের হবে না। ব্রাদার ইসলাম, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, हजरतुल अल्लामा मौलाना तकबीर हुसैन साहब क़िबला, हजरतुल अल्लामा मौलाना मुफ्ती तकबीर हुसैन साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, अहलन सहलन मरहबा मुफ्ती तकबीर साहब क़िबला जिंदाबाद। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে একরাম, তাহলে বোঝা গেল যে এই পবিত্র দিনে, এই পবিত্র রাতটি হলো খুশির রাত, এই রাতটি হলো খুশির রাত। এই রাত্রিতে জেগে খুশি মানানো, এই রাত্রি জেগে মিলাদ মাহফিল করা, এই রাত্রিকে আপনার বাড়ি সুসজ্জিত করা, এই রাত্রিতে বাড়িতে মিষ্টি দ্রব্য খাবার তৈরি করে ফাতিহা করা, এটি ইবলিসের সুন্নত নয়, এটি হলো
সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাদান ইসলাম, কারণ নবীর জন্ম দিবসে, নবীর জন্ম হতে ইবলিস শয়তান নারাজ ছিল। ইবলিস শয়তান মিলাদ করেনি, ইবলিস শয়তান ফাতিহা করেনি, ইবলিস শয়তান বাড়ি সুসজ্জিত করেনি। নবীর আগমনে ইবলিস শয়তান খুশি ছিল না, বরঞ্চ ইবলিস শয়তান ছিল বেজার, ইবলিস শয়তান ছিল নারাজ। আজ সেই নবীর খুশিতে, যদি খুশি ছিল নবীর পয়দাইশে, যদি খুশি ছিল, তাহলে তারা হলো ফারিস্তা মণ্ডলী, তারা হলো সাহাবায়ে কেরামের দল। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সেই নবীরই হলাম আমরা উম্মত, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের চাইতে অতি সুন্দর করে এই পৃথিবীতে আগমন করেছেন। সেই সমস্ত নবীর চাইতে যিনি শ্রেষ্ঠ, তিনার উম্মত, আমরাও সমস্ত নবীর উম্মতের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম, আমরা শ্রেষ্ঠ হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি হয়ে আজ আমাদের মুখে এই ধরনের বাক্য কেন আসবে? আমাদের মনের মধ্যে এই মরণে এই ধরনের চিন্তা কেন আসবে? প্রশ্ন কেন আসবে যে নবীর শান কে আলিমেরা, সুন্নি আলিমেরা এত বাড়ায় যে আল্লাহর চাইতে বেশি করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সুন্নির কোন আলিম নবীর শানকে বাড়ানোর চেষ্টা করে না, কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো, বেশি বেশি করে আমার নিয়ামতের প্রচার করো। ব্রাদারান ইসলাম, আল্লাহর নিয়ামত, যতগুলি নিয়ামত দিয়েছেন, সবার চাইতে সবচাইতে উন্নতম নিয়ামত হলো আল্লাহর নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হলেন আমাদের জন্য আল্লাহর একটি নিয়ামত। ব্রাদারান ইসলাম, সেই নবীর চর্চা আমাকে আপনাকে করতে আল্লাহ বলেছেন। ব্রাদার, কোন আলিম বলেনি, কোন মুফতি বলেনি, কোন মুহাদ্দিস বলেনি, আল্লাহ বলেছেন। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী, মাসলাকে আলা হযরতের অনুসরণকারী, আজ আমাদের মুখে এটাই হবে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছেন। আমাদের মুখে এটাই প্রচার হবে যেটা ফেরেশতা মণ্ডলীরা পালন করেছেন। আমাদের মুখ দ্বারা সেটাই উচ্চারণ হবে যেটা সাহাবায়ে কেরামগণ পালন করেছেন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মানকে, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিলাম, উঁচা করে দিলাম। ব্রাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।